তোমরা কি কখনো কেমিক্যাল ডাই দিয়ে চুল নষ্ট করেছো? চুল লাল ব্রাউন করতে গিয়ে চুল রুক্ষ পড়ে যাচ্ছে? আজ আমি তোমাদের এমন একটা ন্যাচারাল রেসিপি শেয়ার করব যেটা তোমার চুলকে শুধু ব্রাউন রেড কালার দেবে না, চুল করবে ঘন আর চকচকে মজবুত। মনে রাখো, সুন্দর হতে কেমিক্যাল না, দরকার সঠিক ন্যাচারাল যত্ন, নিজেকে ভালোবাসা, নিজের চুলকে ভালোবাসা। কারণ তোমার চুলই তোমার কিন্তু সৌন্দর্য। তাই আমি ঘরোয়া রেমেডি তোমার চুলকে কালার করতে শেখাবো, যেটা চুল তোমার সুন্দর হয়ে উঠবে ব্রাউন কালার। বন্ধুরা, অনেকেই আছো যে চুলের মধ্যে পার্লারে গিয়ে ব্রাউন কালার করো। সত্যি আজকে যে রেমেডিটা আমি শেয়ার করছি, তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি নিজে তার প্রমাণ। আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। অনেকে আছে পার্লারে গিয়ে ব্রাউন করো, অনেকে আছে অনেক কিছু কালার এনে চুলে ব্রাউন করো, চুলে কালার করো, কিন্তু এটা কি হয়, আমাদের পরবর্তীকালে কিন্তু চুলটা ড্যামেজ হয়ে যায়। কিন্তু আমরা যদি ঘরে ন্যাচারাল ওয়েতে আমরা চুলে হেনা বা ব্রাউন কালার হোক বা হেনা করা হোক, আমরা যদি করতে পারি, তাহলে কি ক্ষতি বলো? তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই রেমেডিটা। তুমি এত সুন্দর একটা ন্যাচারাল কালার পাবে করে, তোমরা বিশ্বাসই করতে পারবে না যে ঘরের কিছু রেমেডি দিয়েও কি এত সুন্দর চুলে কালার করানো যায়। হ্যাঁ, সম্ভব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় অ্যাডভিক লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করতে ভুলবে না। বন্ধুরা, আজকে আমি একটা তোমাদের ব্রাউন হেনা প্যাক দেখাবো, যেটা ঘরের কিছু রেমেডি দিয়েই তোমাদের চুলকে তোমরা লাল কালার, যারা আজকাল লাল কালার পছন্দ করো, অনেকেই পছন্দ করো, আমি একটু কালো কালার পছন্দ করি, কিন্তু কালো কালারের হেনাও করা যায়, আবার ব্রাউন কালার হেনাও করা যায়। তাই আমার মনে হলো যে না, তোমাদের সাথে এবার একটুখানি ব্রাউন কালারের হেনা শেয়ার করি। অনেকেই আছে যে চা পাতা দিয়ে ব্রাউন, আচ্ছা চা পাতা দিয়ে তো লাল হয়, অল্প হালকা লাল হয়, কিন্তু চা পাতা দিয়ে যে চুলের একটা টিকসই যে একটা লাল, সেটা কিন্তু করা যায় না। চা পাতার মধ্যে এমন কিছু রেমেডি আছে যেটা আমাদের চুলকে মজবুত করবে, চুলকে পড়া কমাবে। অনেকে আছে যে হেনা লাগালে চুল ড্রাই রুক্ষ শুকো হয়ে যায়, সেটার সলিউশন করবে। কেননা আমাদের হেনা লাগালে হলো না, আমাদের সব কিছু সলিউশন সাথে আমাদের চুলটাকে বাঁচিয়ে রাখতে হবে, তারপরে আমাদের চুলে খেলে কালার লাগাতে হবে। তাই জন্য পার্লারে না গিয়ে আমরা যদি ঘরেই একেবারে আয়ুর্বেদিক হিসাবে একেবারে আমাদের ডিআইওয়েটে হেনা লাগাই, চুলটা ব্রাউন শেড হবে, তাহলে কি ক্ষতি? তার জন্য বেশি কথা বলবো না, চলে যাব। আর তোমরা বিশ্বাস করবে না, হাত একদম লাল হয়ে যায় মেহেন্দির মতো। আর তোমাদের যদি হাতে লাল করা না ইচ্ছা থাকে, তোমরা কাভার গ্লাস পরে নেবে, একদম বাইরের মতো কালার করে। আর বেশি কিছু লাগবে না, ঘরের কিছু রেমেডি দিয়েই তোমাদের এটা তৈরি হয়ে যাবে। তা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে তারা লাইক সাবস্ক্রাইব প্রচুর দেবে আর কমেন্ট করতে ভুলবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওতে। আজকে আমি যেই রেমেডিগুলো নেব না, সেগুলোর মধ্যে কিছু রেমেডি আছে সেগুলো কিন্তু কেউ ব্যবহার করে না, খুব কম লোকই ব্যবহার করে। এটা একটা সাধারণ চাপাতি না, আমি এখানে 2 চামচ ভরে ভরে চাপাতি নিয়ে নেব, তারপরে আমি 2.5 গ্লাস বা 3 গ্লাসের মতো জল নেব। আমি এটাকে মনে করুন ভিজিয়ে রাখার দরকার নেই, আপনি সঙ্গে সঙ্গেই এটাকে করতে পারেন। চাপাতির মধ্যে কিন্তু প্রকৃতির টাচ আছে, চুলকে সফট করে এবং হালকা ব্রাউন টোন আনতে সাহায্য করে। কিন্তু শুধু চাপাতি দিলেই হবে না, এখানে আরও কিছু আছে যার সাথে লাগবে আরও কিছু উপাদান যেগুলো শক্তিশালী করবে আমাদের চুলকে। দ্বিতীয় আমি যেটা নেব, এটা হচ্ছে মুলাঠি। মুলাঠি হচ্ছে আমাদের চুলকে ডার্ক টোন এনে দেয় এবং রক্ত শক্ত করতে, সঞ্চল করতে সাহায্য করে, চুলকে শাইনিং করে। আর যদি আপনার কোনো যদি চুলের সমস্যা থাকে, ইচিং সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক, সেটাকে আমাদের সলভ করে। তারপরে আমি দেব দারচিনি। হ্যাঁ, দারচিনি। দারচিনি স্ক্যাল্প পরিষ্কার রাখে, ডার্ক স্কিন কমায় আর রঙটাকে একটু উজ্জ্বল ব্রাউন টোন দেয়। এগুলোকে নিয়ে আমি হাসতে ধিমে ফোটাতে শুরু করবেন, কেননা আমাদের সব উপকরণগুলো যে আমরা দিচ্ছি এক এক করে, সেগুলো কিন্তু আমাদের সব ওর মধ্যে রস পুরো আনতে হবে। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। আমরা এই ফেলে দিই না, কিন্তু এটা চুলের জন্য সোনার মতো কাজ করে। পেঁয়াজের খোসা চুলে রেড ব্রাউন শেড দেয়, চুল পড়া কমায় এবং গোড়া মজবুত করে। এখানেই শেষ না, আরও কিছু উপকরণ দিচ্ছি আমি। এখানে 2টো লবঙ্গও দিয়েছি। লবঙ্গ স্ক্যাল্পকে রক্ত সঞ্চয় বাড়ায়, চুল দ্রুত বড় হতে সাহায্য করে আর চুলে প্রকৃতি
শাইন আনে, কিন্তু কালারটা গভীর করতে লাগবে আর একটা জিনিস, এইগুলোকে ভালো করে আপনি ফুটাবেন। পেঁয়াজ আপনি যদি খোসাগুলোই দেবেন, পেঁয়াজের মধ্যে দেবে না, কেননা আমাদের লাল খোসাটা মেন আমাদের দরকার। কেননা এখানে কোনো পাউডার দেবেন না। ভালো করে ফোটানোর পর ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে এখানে আমি নিশা মেহেন্দি ব্যবহার করছি। আপনি চাইলে যে কোনো মেহেন্দি ব্যবহার করতে পারেন। মেহেন্দি হচ্ছে আমাদের প্রকৃতি ব্রাউন রেডের সেটের জন্য। এটা সবসময় কেনাটা আমি রেকমেন্ড কেন করছি, এর মধ্যে মেথি, জবা ফুল আরও অনেক গুণ আছে। আর ব্রাউন কালারটা খুব সুন্দর আনে। আপনারা চাইলে নূপুর নিতে পারেন, যে কোনো নর্মাল হেনা নিতে পারেন। তারপরে যেই মিশ্রণটা আমরা দিয়েছি, এটা কুসুম গরম হতে হতেই আপনারা মেলাবেন। সুন্দর চুল মানে শুধু রং না, এটা একটা আত্মপরিচয়। যখন আমি নিজেকে যত্ন না নেব, তখন তুমি নিজেকে সম্মান দাও। নিজের চুলকে ভালোবাসা মানে নিজের ওকে ভালোবাসা। তুমি অন্য কারোর মতো হতে জন্মাওনি, তুমি ইউনিক। আমরা সবসময় চিন্তা করি যে পার্লারে গিয়ে অনেক দামি দামি কালার করব, বা আমরা অনেক ডাব্বা আজকাল বেরিয়ে গেছে অনেক প্রোডাক্ট, যেগুলো আমরা ঘরে এনে করি, কিন্তু কেমিক্যাল তাড়াতাড়ি রং দেয়, কিন্তু ন্যাচারাল দেয় স্থায়ী ভালোবাসা। প্রকৃতি কখনো আমাদের ক্ষতি করে না, আমরা ভুলটা করি তাড়াহুড়ো করে। ধৈর্য ধরো, ন্যাচারাল জিনিস সময় নেয় কিন্তু ফল দেয় খুব সুন্দর। ঘরোয়া সাধারণ জিনিসে লুকিয়ে আসছে আসল সৌন্দর্য। সত্যি বিশ্বাস করো, এই মেহেন্দিটা এত সুন্দর, এত সুন্দর রং দেবে। আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নেবেন, কেননা আমি ভিডিওতে দেখিয়েছি হাতে কিন্তু নিমিষের মধ্যেই রং এনে দেয়। তারপরে এখানে দই দেবেন, যেটা আমি স্কিপ করে গেছি, ভুলে গেছি দেখাতে। তারপরে আমি এখানে একটু ক্যাস্টর অয়েল দিয়ে দেবো। আপনারা চাইলে কোকোনাট অয়েলও দিতে পারেন। ডিম ঠিম কিচ্ছু লাগবে না আমাদের। এটাই আমাদের তৈরি হয়ে গেছে আজকের প্যাক। এটা রাত্রিবেলা ভিজিয়ে রাখুন, সকালবেলা লাগান, তারপরে দেখুন জাদু।